শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনতন ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো সারাদিন আর পাশেই থাকো, আশা করি ভালো লাগবে। তো এখানে দেখো, আমি এখানে ঝাড় দিচ্ছি আর অন্য এখানে বসে বসে খেলা করছে। আর তারপরে এই যে দেখো চারিদিকে কত কাদা, কত জল হয়ে আছে, কারণ আজকে ভোর থেকেই বৃষ্টি হচ্ছিল। আর এখন সকাল বাজে হচ্ছে 7:30। তো দেখো চারিদিকের পরিবেশটা কেমন থমথমে হয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো আমাদের বারান্দার অবস্থা, এখানে জল পড়ে, তো সেই জন্য এখানে ওই গামলাটা দিয়ে রেখেছি। আর এই যে এখান থেকে জল পড়ে। আর তোমাদেরকে আরও একটা জায়গা দেখাচ্ছি যেখানে জল পড়ে। তো চলো দেখো, এই যে এই জায়গাটাতেও জল পড়ে। তো কি আর করা যাবে, টিনগুলো ফুটো হয়ে গেছে, সেই জন্যই জল পড়ে। আর এই দেখো আমার সোনা মাম্মামটা আজকে সকালেই ঘুম থেকে উঠেছিল, তো সেই জন্য আমার একটু কাজ করতে অসুবিধাই হচ্ছিল। আর আমরাও আজকে কিন্তু একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি, যেহেতু ভোর থেকে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য একটু ঘুমটা বেশি করে লেগে গিয়েছিল চোখে। তো তারপরে আমি সোনা মাম্মামকে একটু ঘুম পাড়িয়ে দিলাম, আর এই দোলনার মধ্যে ঘুম পাড়িয়ে দিলাম। আর তারপরে এই যে আমার ওড়না দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি, কারণ না হলে এত মাছি যে তনুকে ঘুমোতেই দিবে না, ভালো করে একটুতেই উঠিয়ে দেবে। তো চলো ওকে ঘুম পাড়িয়ে রেখে বাকি কাজগুলো করা যাক। তনুকে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে এসেছি ঘরে বিছানা গোছাতে। আর সকালের যা থাল বাসন মাজা, তারপর লেপা মোছা, যা বাসি কাজ ছিল সমস্ত কিছুই করা হয়ে গেছে। তো এগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তখন তনুর বাবা ফোন করেছিল, তো ওর সাথেই ফোনে কথা বলছিলাম আর কাজগুলো করছিলাম, সেই জন্যই আর কিছুই শেয়ার করতে পারিনি। তো এই বিছানাটাই গোছাতে আমার একটু টাইম লাগে, সেই জন্য আগে বিছানাটাই গুছিয়ে নিচ্ছি, আর তারপরে আমি রান্না করব। কারণ যেহেতু আজকে রান্না করতে একটু বেলাই হচ্ছে, তো সেই জন্য ভাবলাম এদিকের কাজগুলো করে রাখি, তাহলে আর রান্না করে এদিকের কাজগুলোতে হাত দিতে হবে না। কেবলই সমস্ত কাজ হলো, আর আজকে না একটু রান্নাটা দেরিতেই হবে, কারণ হচ্ছে তনু ঘুম থেকে সকালে আজকে উঠেছিল, তোমাদেরকে তো দেখিয়েছি। আর তনু এখন ঘুমালো, তো সেই জন্য আগে এদিকের কাজগুলো করে নিলাম, আর তারপরেই এখন রান্নাঘরে যাব। মানে এদিকের কাজগুলো করা থাকলো তাহলে, আর না হলে এদিকের কাজগুলো রেখে আমি রান্না করি, পরে রান্না হয়ে গেলে তারপর ওগুলো করি। তো আজকে যখন বেলা হয়েই গেল, তো একটু দেরিতেই হবে, তো সেই জন্যই। তো চলো এখন রান্না করি। আমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার ভাতও হয়ে গেছে। আর এই দেখো আজকেও কিন্তু আমার উনুনটা একদম ভিজে গিয়েছিল, খুবই কষ্ট করে রান্না করেছি আজকে। আর শুধু ভাতটাই রান্না করেছি। এই যে এটা থোড়ের ভাজা, কলা গাছের থোড়ের ভাজা, আর হচ্ছে মাসকলাইয়ের ডাল, এটা দিয়েছে হচ্ছে আমার একটা জেঠিমা। তো এগুলো দিয়েই আমি খেয়েছি। তারপর এটা দেখো একটা পার্সেল এসেছে, তো চলো এই পার্সেলটাকে আনবক্সিং করা যাক, কী আছে এটার ভিতরে দেখো তো তোমরা। তো আমি এই প্যাকেটটা খুলছিলাম, আর অনু বারবার করে জিজ্ঞেস করছিল আমাকে যে এখানে কি আছে। তো তোমরা দেখো এটার ভেতরে আছে হচ্ছে বেবি কিট, মানে বাচ্চার যা সমস্ত তেল, তারপর বডি অয়েল, তারপর শ্যাম্পু, সমস্ত কিছু এখানে ছিল। এই যে এটা হচ্ছে বডি লোশন, বডিতে মাসাজ করার জন্য, আর এটা হচ্ছে একটা পাউডার। আর আমার খুবই ভালো লেগেছে, এত সুন্দর স্মেলটা, তোমাদেরকে কি বলবো। আর এটা হচ্ছে একটা টিস্যু পেপার, এখানে অনেক কয়টাই টিস্যু পেপার আছে। আর এটা হচ্ছে ডাইপার র্যাশ ক্রিম, মানে ডাইপার পরায় যে র্যাশ যদি বের হয় সেটাতে দেওয়ার ক্রিম। এটা হচ্ছে একটা শ্যাম্পু, আর এটা হচ্ছে তেল, এটাও তেল, মানে বডি মাসাজ করার জন্য তেল। আর এই যে এটা সাবান। তো আমার এত খুব পছন্দ হয়েছে জিনিসগুলো, কি বলবো তোমাদেরকে আর। তো তারপরে এই পছন্দের জিনিসগুলো চলো একটু ড্রেসিং টেবিলটাতে ভালো করে সাজিয়ে রাখি। তো
দেখো এখানে আমার সাজানো হয়ে গেছে আর কত সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি। আর টিস্যু পেপার আর সাবানটাকে আমি এই যে এখানে রেখেছি। সাবানটা তো আজকে ইউজ করা যাবে না, কারণ আজকে সারাদিন মেঘলা মেঘলা আকাশ আর এত বৃষ্টি হচ্ছিল। আমি তনুকে স্নানই করাইনি, আজকে মুছিয়ে দিয়েছিলাম গাটা ভালো করে। আর তারপরে ওদের সাথে আমি একটু শুয়েছিলাম। ভেবেছিলাম তোমাদের সাথে সমস্ত কাজকর্ম শেয়ার করব, কিন্তু কিছুই শেয়ার করতে পারিনি, কারণ ফোনে একটুকু চার্জ ছিল না। এই যে পেঁপে গাছটাতে দেখতে পাচ্ছ তোমরা, আর দুটো মাত্রই পেঁপে আছে, আর কিন্তু পেঁপে নেই। 5টা পেঁপে হয়েছিল, তার মধ্যে 2টো রান্না করে খেয়েছি আর একটা মানুষে নিয়ে চলে গেছে। এটা তো বন্ধুরা জল কিন্তু এখনো শুকায়নি। আর আজকে সারাদিনে কাজ বাজ আর কিছু শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে ফোনে একটুকু চার্জ ছিল না আর লাইন ছিল না বাড়িতে, সেই জন্য। এটা গ্রাম সাইড তো, সেই জন্য একটু ঝড় বৃষ্টি বা একটু বৃষ্টি হলে লাইন থাকে না, চলে যায়। তো আজকে বৃষ্টি নেই, সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু তবুও লাইনটা ছিল না আজকে। তো চলো বন্ধুরা, আজকে তো কিছু শেয়ার করতে পারলাম না, তো কালকে আবার শেয়ার করবো। আর কালকে একটা জায়গায় যাওয়ার আছে, তো তোমরা আমার ভিডিওটা দেখো, তাহলেই দেখতে পাবে। চলো আজকের মতো এই পর্যন্ত। আর ওর তনুকে ওইদিকে রেখে এসেছি, ও কান্নাকাটি করছে, তো ওর কাছেই যাবো এখন। চলো।